নমস্কার, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস থেকে একটি মাত্র নাটক ভারত বিবেকম, সেখান থেকে এচএকিউ আলোচনা করছি। তোমরা তাড়াতাড়ি স্ক্রিনে একটু দেখে নাও। দেখো, একাদশ শ্রেণী থেকে একটি মাত্র নাটক ভারত বিবেকম, সেখান থেকে এইচকিউ আলোচনা হচ্ছে। প্রথম প্রশ্ন, মঞ্চে কে কে উপস্থিত আছেন? উত্তর, মঞ্চে সুরেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ এবং ভক্তেরা উপস্থিত আছেন। 2, নরেন্দ্রনাথ এর বংশ পরিচয় কী? উত্তর, দত্ত বংশজাত নরেন্দ্রনাথের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। 3, নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন? উত্তর, কলিকাতার শিমুলিয়া অঞ্চলে শ্রীরামকৃষ্ণের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নরেন্দ্রনাথ প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। 4, কথময়ং গুরুদেব মে তস্মৈ ভৃশম উৎকণ্ঠাতে, কে বলেছিলেন? উত্তর, এই কথাটি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত সুরেন্দ্রনাথ। 5, সর্বনরশ্রেষ্ঠ এবা সাবিতি কথম মধ্যম প্রতিভাতি, কে বলেছিলেন? উত্তর, এই কথাটি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ। 6, সর্বনরশ্রেষ্ঠ কার উদ্দেশ্যে বলা হয়েছে? উত্তর, সর্বনরশ্রেষ্ঠ এই বিশেষণটি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ এর উদ্দেশ্যে ব্যবহার করেছেন। 7, নরেন্দ্রনাথ কোথায় যেতেন? উত্তর, নরেন্দ্রনাথ ব্রাহ্ম মন্দিরে যেতেন। 8, পুনঃ গুরুদেবস্য অনির্বচনীয় মহিমা, কথাটি কে বলেছেন? উত্তর, আলোচ্য উক্তিটির বক্তা হলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র। 9, নরেন্দ্রনাথ রামকৃষ্ণকে কোন গান শুনিয়েছিলেন? উত্তর, নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে শ্যামা সঙ্গীত শুনিয়েছিলেন। 10, ভারত বিবেকম এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো। উত্তর, ভারত বিবেকম নাটকের প্রথম দৃশ্যের সময় হল রাত্রি 7 ঘটিকা 1881 খ্রিস্টাব্দ। 11, অপূর্বতব কণ্ঠস্বর কার উদ্দেশ্যে কে বলেছেন? উত্তর, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। 12, আনন্দ বিহল কিমহং করিষ্যামি, বক্তাকে? উত্তর, এখানে বক্তা হলেন শ্রীরামকৃষ্ণ। 13, সুরেন্দ্রনাথ কে? উত্তর, সুরেন্দ্রনাথ হলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত এবং গৃহী সন্ন্যাসী। 14, ভারত বিবেকম নাটকের রচয়িতা কে? উত্তর, ভারত বিবেকম নাটকের রচয়িতা হলেন ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী। ভারত বিবেকমে হসন্ত হবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, একটু দেখে নেবেন। 15, শ্রীরামকৃষ্ণ কেমন উত্তরসাধক চেয়েছিলেন? উত্তর, শ্রীরামকৃষ্ণ শিবের মতো উত্তরসাধক চেয়েছিলেন। 16, নরেন্দ্রনাথ কোন বিষয়টি অস্বীকার করেন? উত্তর, নরেন্দ্রনাথ মানব শরীরে ভগবৎ সত্তারোপ এই বিষয়টি অস্বীকার করেন। 17, নরেন্দ্রনাথ এর চক্ষু কেমন ছিল? উত্তর, নরেন্দ্রনাথ এর চক্ষু ছিল আকর্ণ বিস্তৃত ও বিস্ফারিত। 18, নরেন্দ্রনাথ কোন বিষয়ে পারদর্শী ছিলেন? উত্তর, নরেন্দ্রনাথ সঙ্গীতে পারদর্শী ছিলেন। 19, অকারণ কৃপাকারিণী কোন বিভক্তি? উত্তর, অকারণ কৃপাকারিণী পদটি সম্বোধনে প্রথমা বিভক্তি। 20, হৃদয়ং মম নিরন্তরং ক্লিশনাতি, কে বলেছেন? উত্তর, এই কথাটি বলেছেন শ্রীরামকৃষ্ণ। 21, তস্মৈ চেত মমোৎকণ্ঠাতে, কার জন্য উৎকণ্ঠা? উত্তর, নরেন্দ্রনাথ এর জন্য শ্রীরামকৃষ্ণের উৎকণ্ঠা হচ্ছে। বন্ধুগণ, আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর তোমাদের যদি অন্য আরও কোনো সাজেশন, আরও কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।